বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারীদের যৌথ উদ্যোগে পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসনপূর্ণ প্রতিষ্ঠা এবং মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ ও কর্তৃত্ববাদী আচরণের প্রতিবাদে বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারীরা বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন একজন চেয়ারম্যান এবং 4 জন সদস্যের সমন্বয়ে কমিশন গঠিত হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে শীর্ষ পদগুলো শূন্য থাকায় কমিশনের সার্বিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। বর্তমানে চেয়ারম্যান পদে একজন দায়িত্বপ্রাপ্ত এবং মাত্র একজন সদস্য চলতি দায়িত্ব নিয়োজিত। পূর্ণ কমিশন না থাকায় এবং মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী আচরণের কারণে কমিশনের বিজ্ঞানী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ ব্যবসায়িক আইন 2017 এবং ব্যবসায়িক চাকরি বিধিমালা 2017 জনিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। 22 এপ্রিল 2025 আগারগাঁও পরমাণু শক্তি কমিশন ভবনে ডক্টর আনোয়ার হোসেন অডিটোরিয়াম, পরমাণু ভবন ও সংবাদ সম্মেলনে প্রতিবাদী সমাবেশ করেন। বর্তমান সভাপতি ডক্টর এম.এস. সাইফুল্লাহ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি অভিজ্ঞতা সম্পন্ন একজন চেয়ারম্যান ও 4 জন সদস্যের সমন্বয়ে কমিশন গঠন হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে শীর্ষ পদগুলো শূন্য থাকায় কমিশনের সার্বিক কার্যক্রমে অস্থিরতা বিরাজ করছে। বর্তমানে চেয়ারম্যান পদে একজন দায়িত্বপ্রাপ্ত এবং মাত্র কয়েকজন সদস্য নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম কোন রকম চলছে। পূর্ণ কমিশন না থাকায় এবং মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী আচরণের কারণে কমিশনের বিজ্ঞানী, কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ বাপসক আইন 2017 এবং বাপসক চাকরি বিধিমালা 1985 প্রদত্ত সুবিধাদি থেকে বঞ্চিত হচ্ছেন। বাপসক চাকরি বিধিমালা 1985 এর 18(2) অনুযায়ী কমিশনের বিজ্ঞানীদের পদসমূহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনুরূপ হওয়ার কথা। একই সাথে একই রকম বেতন ভাতা ও সুযোগ সুবিধা পাওয়ার কথা থাকলেও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের কারণে বর্তমান কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বৃন্দ গ্রেড 2 এবং গ্রেড 1 প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিজেরাই শুধুমাত্র বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে বিদেশের বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। গত কয়েক মাসে মন্ত্রণালয়ের প্রায় 12 জন কর্মকর্তা পরমাণু প্রযুক্তি বিষয়ক বৈদেশিক প্রশিক্ষণের মনোনয়ন নিয়েছেন, যা হতাশাজনক এবং অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় কমিশনের নবীন বিজ্ঞানীদের মধ্যে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত না করে বাধাগ্রস্ত করার বিষয়টি দেশকে পরমাণু গবেষণায় পিছিয়ে রাখার কোনো এক গভীর ষড়যন্ত্রের অংশ বলে ধারণা করা হচ্ছে। এসব বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানটির সভাপতি ও বর্তমান কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। সৈয়দ মনিরুজ্জামান মুকুল, মাতৃভাষা টেলিভিশন, আগারগাঁও, ঢাকা।